হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স নিয়ে। ওকে, তো আমাদের এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে। তো আমাদের একটা রুল দেওয়া আছে। আমরা প্রথমে রুলটা নিয়ে আলোচনা করি। নেগেটিভ সেন্টেন্স। ওকে, অনলি অবলিক অ্যালোন, অর্থাৎ অনলি বা অ্যালোন থাকলে নান বাট ব্যক্তির জন্য, নাথিং বাট বস্তুর জন্য, নট মোর দ্যান সংখ্যার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমার অনলি বা অ্যালোন থাকলে নান বাট ব্যবহার করে ব্যক্তির জন্য, নাথিং বাট ব্যবহার করতে হবে বস্তুর জন্য, আর নট মোর দ্যান সংখ্যার জন্য ব্যবহৃত হয়। এক্সাম্পল, আমাদের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে, শুধুমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে, সাহায্য করতে পারে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তাহলে খেয়াল করো এখানে কি আছে, অনলি আছে। আমরা বলছি যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তার পরিবর্তে আমরা কি লিখবো, নান বাট লিখবো। কার জন্য? ব্যক্তির জন্য। তাহলে আল্লাহ একজন কি ব্যক্তি, না বস্তু না সংখ্যা? একজন ব্যক্তি। তাহলে আমরা এখানে শুধুমাত্র অনলির পরিবর্তে কি লিখবো, নান বাট। তাহলে এক নম্বর আনসার কি হবে, নান বাট, নান বাট আল্লাহ, আল্লাহ ক্যান হেল্প, হেল্প আস উঠানো হয়নি, অনলি। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তাহলে আমরা আমাদের রুল আমরা কি জানলাম, অনলি বা অ্যালান থাকলে নান বাট হচ্ছে ব্যক্তির জন্য, নাথিং বাট হচ্ছে বস্তুর জন্য, নট মোর দ্যান হচ্ছে সংখ্যার জন্য ব্যবহৃত হয়। আমাদের এক নম্বর এক্সাম্পল কি ছিল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এখানে কি আছে, অনলি আছে। তাহলে অনলি প্রথমে কি লিখবো, নান বাট লিখবো, না নাথিং বাট লিখবো, নাকি নট মোর দ্যান লিখবো? যেহেতু আমরা ব্যক্তির জন্য কি লিখতে হয়, নান বাট। এখানে আল্লাহ একজন কি ব্যক্তিবাচক শব্দ, সেক্ষেত্রে আমরা অনলি পড়তে কি লিখছি, নান বাট, আর বাকি অংশ যে হিসেবে অপরিবর্তিত রইল। ওকে, 2 নম্বর একই রকম নিয়ম, হি হ্যাজ অনলি এ বল, তার কাছে শুধুমাত্র একটি মাত্র বল আছে। তাহলে হি হ্যাজ, এখানে কি আছে, অনলি শব্দটা আছে। তাহলে অনলি পরে আমরা এখানে কি লিখবো, নান বাট লিখবো না নাথিং বাট লিখবো? যেহেতু এখানে বল, এটা কি শব্দ, এটা যে একটা বস্তুবাচক শব্দ, সেক্ষেত্রে আমরা অনলি পড়তে কি লিখবো, নাথিং বাট লিখবো। আমরা এখানে লিখতে পারি, হি হ্যাজ, অনলি লিখবো না, অনলি লিখবো নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট এ বল। তাহলে আমরা কি করছি, শুধু এখানে অনলি পরিবর্তে লিখছি নাথিং বাট লিখছি, আর বাকি অংশ সম্পূর্ণ কি অপরিবর্তিত রয়েছে। আচ্ছা, এটা হলো 2 নম্বর এক্সাম্পল। এখন আমরা 3 নম্বর এক্সাম্পল দেখব। কি বলছে, হি হি হ্যাজ অনলি 10 টাকা, টাকা। ওকে, হি হ্যাজ অনলি 10 টাকা, তার কাছে শুধুমাত্র 10 টাকা আছে। তাহলে এখানে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি আছে, অনলি আছে। এবার এখানে কি কথা বলছে, 10 টাকা, টাকার কথা বলছে। তাহলে টাকা হচ্ছে সংখ্যাবাচক শব্দ, টাকা। তাহলে আমরা অনলি পরে কি লিখবো, নট মোর দেন। কি জন্য? কারণ অনলি পরবর্তী অংশ কি আছে, টাকার কথা বলছে, টাকা, টাকা, 10 টাকা। আমরা তিন কি লিখতে পারি,
হি হ্যাজ, অনলি লিখবো না, অনলি পরে লিখবো নট মোর দেন। হি হ্যাজ অনলি নট মোর দেন 10 টাকা। ওকে, এটা গেলো। আচ্ছা, তার নাম্বারটা কি বলছে? অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। শুধুমাত্র আশাবাদী মানুষদেরকে সবাই গ্রহণ করে। এটা আসছে তোমার ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসছে। ময়মনসিংহ বোর্ড 2025 সালে। তাহলে এখানে কি বলছে? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি আছে? অনলি শব্দটা আছে। অনলি, অনলি দ্য অপটিমিস্টিক পিপল অর্থ কি? আশাবাদী মানুষ। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? মানুষের কথা বলা হচ্ছে, মানুষের ব্যক্তিবাচক শব্দ। সেক্ষেত্রে আমরা এই অনলি পরিবর্তে কি লিখবো? নান বাট। কারণ অনলি দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল, শুধুমাত্র আশাবাদী মানুষদের সবাই গ্রহণ করে। ওকে, তাহলে আমরা এখানে অনলি পরিবর্তে কি লিখবো? নান বাট। নান বাট আর ডট ডট সবগুলো কি আগের মতন বসি, তবে কোনো পরিবর্তন হবে না। শুধু এখানে আমরা নান বাট, নান বাট দ্য অপটিমিস্টিক পিপল আর অ্যাকসেপ্টেড বাই অল। ওকে, তারপরে খেয়াল করো কি বলছে? অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, শুধুমাত্র চাঁদ রাত্রে আলোকিত করে। এখানে কি আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি শব্দটা আছে। এবং এখানে কি কথা বলা হয়েছে? মুন। মুন কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক নাকি সংখ্যাবাচক? চাঁদ, চাঁদ হচ্ছে বস্তুবাচক শব্দ। সেক্ষেত্রে আমরা অনলি লিখবো না, অনলি পরে কি লিখবো? নাথিং বাট। আমরা আনসার করতে পারি নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। নাথিং বাট দ্য মুন নান বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট, শুধুমাত্র চাঁদ রাত্রে আলোকিত করে। এটা আসছে তোমার যে ঢাকা বোর্ড 2023 সালে। ওকে, একটা এক্সাম্পল আছে। Our life is only a sum total of hours, days and years. এটা আসছে যশোর বোর্ড 2023 সালে। আমাদের জীবন শুধুমাত্র কয়েকটা ঘন্টা, দিন এবং বছরের সমষ্টি বা যোগফল। তাহলে our life is only a sum total of hours, days and years. এগুলো কি হলো? সবগুলো কি আওয়ার্স, ঘন্টা, দিন এবং বছর, সবগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ। তাহলে আমরা এখানে অনলি পড়তে কি লিখবো? নট মোর দেন। কি জন্য? কারণ বলছি আওয়ার লাইফ ইজ অনলি এ সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আওয়ার লাইফ ইজ অনলি, অনলি কি লিখবো না, অনলি পড়তে কি লিখবো? নট মোর দেন। যেহেতু অনলি, এখানে অনলি পড়তে কি আছে? আওয়ার্স, ডেজ এন্ড ইয়ার্স, সংখ্যাবাচক শব্দগুলো আছে। আওয়ার লাইফ ইজ নট মোর দেন বাকি অংশ যেভাবে আছে এভাবে বসবে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালন থাকলে নান বাট আমরা ব্যবহার করব
ব্যক্তির জন্য নাথিং বাট ব্যবহার করব বস্তুর জন্য, এবং নট মোর দ্যান সংখ্যার জন্য আমরা ব্যবহৃত করব। এটা হচ্ছে তোমার নেগেটিভ করার জন্য বলবে যখন তোমার পরীক্ষায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো থাকবে। এটা তোমার ট্রান্সফরমেশন সেন্টেন্সে এটা থাকবে 6 নম্বরে। ঠিক আছে, আর এগুলো খুবই সহজ, একটা মাত্র নিয়ম দিয়ে তোমরা যত বড় যত টেস্ট পেপার আছে সবগুলো তুমি এখান থেকে কমপ্লিট করতে পারবে খুব সহজে। তো আমাদের নেগেটিভে আজকের হচ্ছে প্রথম পর্ব বা 1 নম্বর। আমরা আরো 3-4টা ক্লাস নিব নেগেটিভ সেন্টেন্স উপর। আজকে হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস। ঠিক আছে, তো 1 নম্বর ক্লাসটা আমরা কি জানলাম, অ্যাফার্মেটিভ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে নান বাট লিখবো আমরা, ব্যক্তির জন্য নাথিং বাট ব্যবহার করবো, বস্তুর জন্য নট মোর দ্যান সংখ্যার জন্য আমরা ব্যবহৃত করব। আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা রেখে রাখলাম। আল্লাহ হাফেজ।